মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি আজকে একটু ভালো আছি। গতকাল তো একদম ভালো ছিল না বলে রাত্রেবেলা ভিডিওই করতে পারিনি, তাই এখানে সাউন্ড হচ্ছে। সকালবেলা ওটা আজকে রান্নাবান্না করিনি, মানে জাস্ট খালি ব্রেকফাস্টই বানিয়েছি। হসবেন্ডকে বললাম বাইরে খেয়ে নেবে, ওই রান্নাই করে নিয়েছি। ডাল ভাত ডিম ভাজা করে দিলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ তো বলতে চাইছি, সেই ডিম ভাজি দিয়ে খাবে তো আলু চচ্চড়িটা করার কি দরকার ছিল? এক্সট্রা খাটনি খালি মেরে দেবো, মিথ্যা কথা বলা বার করে দেবো। আমি বললাম ডিম ভাজা পরোটা করে দিই, না আলু চচ্চড়ি করো। অনেকদিন আলু চচ্চড়ি খাইনি। নষ্ট করার ওস্তাদ আমার হাসবেন্ড, আর কিছু না। বাইরে গতকাল থেকে কি রাত্রেবেলা 11টা দিয়ে না গো, 11টা থেকে যে কী মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়েছে, এখন স্টপ হয়েছে। এখন আজকে সকাল থেকে হচ্ছে, বন্ধ হচ্ছে, বন্ধ হচ্ছে না, কিন্তু বিভৎস গরম। আমার না এগুলো পুরো জ্বলে গেছে একদম। গতকাল বোরলিন লাগিয়ে শুয়েছি তো আমার একটু রিলিফ পেয়েছি, না হালকা হাত দিচ্ছি না, জ্বলে যাচ্ছিলো, পুরো ব্যথা করছে, জ্বলে যাচ্ছে, জ্বালা জ্বালা করছে। তো আমার হাজবেন্ড পুজো দিয়ে দিচ্ছে, ঘরে ঝেড়ে মুছে নিয়েছি, সব হয়ে গেছে। ব্রেকফাস্ট করছে, উনি বেরোবে, উনি গেলে তারপরে খাবো ব্রেকফাস্ট, এই আর কি। জানি না আজকেও ভিডিও কেমন কী করবো, শরীর দিচ্ছে না, আমার ভালো লাগছে না। তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। কে কিনে তোমাদের সাথে শেয়ার করবো, সাথে খাবো। তো আজকের ব্রেকফাস্ট এই যে এগ পোচ করেছি, আমার হাজব্যান্ডকে করে দিয়েছিলাম, কী বলে না অমলেট, উনি এগ পোচ খায় না। পরোটা, আলু চচ্চড়ি, আচ্ছা চলো খাওয়া যাক। কী গরম গো, বৃষ্টি পড়ছে না ছাই, রোদ বেরোলো, গেলাম বাজারে, বৃষ্টি পড়তে লাগলো, আবার বন্ধ হয়ে গেল, ফের বৃষ্টি পড়তে লাগলো, ফের গরম। আমি ব্রেকফাস্ট করতে করতে ফোন ঘাটছিলাম, ভুলে গেছি আমি বাজারে যাবো। তো তারপরে বাসন ধুতে ধুতে মনে করলো কি তাহলে আমাকে তো বাজারে যেতে হবে। বাজারে গেলাম, এই দুধ নিয়েছি চায়ের জন্য, আর একটা এই জিঞ্জার নিচে আমার ফেভারিট বিস্কিট, এটা আমার দিদি লাগে খেতে। আগে কোয়ালিটি বেশি ছিল আর বড় বড় ছিল, এখন কোয়ালিটি ডাউন করে দিয়েছে। আরে বাবা, ঘরে সবজি বাউন্ড ছিল, সবজি নিয়েছি, পটল, ঢ্যাঁড়স, উচ্ছে, শশা নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি। কারণ আমার হাজব্যান্ডের এত ভালো লেগেছে পিৎজা, ওনার পিৎজা পছন্দ না, বাট ওনার আমার হাতে এত ভালো লেগেছে, আমাকে বলেছে, আমার হাজব্যান্ড খুব কম জিনিসই বলে আমাকে নেক্সট টাইম বানাও, কবে বানাবে এমনি টাইপের বলেছে। তো আমার ভালো লেগেছে জিনিসটা, তো ভাবলাম চলো আজকে বানাই। তো ক্যাপসিকাম নিয়ে এসেছি, ওই যে এই বাবা আমি চিজ আনতে ভুলে গেছি। কী হবে, একটাই চিজ আছে, ভালো লাগে। এই যে এর মধ্যে চিকেন নিয়ে এসেছি, মাথায় ছিল না, আমি ম্যাগিও নিইনি। বলো তো নিচে যাবো ভাবছি, আবার যেতে হবে নিচে, ম্যাগিও নিয়ে আমি ভাবলো ম্যাগি খাবো আজকে। আর নিয়েছি পেঁয়াজ। চলো যাই দোকানে, ড্রেস চেঞ্জ করি, যাই দোকানে নিয়ে আসি, ম্যাগি নিয়ে নেবো আর চিজও নেওয়ার আছে, ভালো লাগে না আমার টাটা। ও এই যে চিজ আর ম্যাগি, অবস্থা খারাপ আমার আজকে, মাথা ঘুরছে আমার। এবার ধোয়ার সঙ্গে সঙ্গে নিচে গিয়ে আবার সে বাইরেটার ওই দিকে বাজার মোড়ের কাজটা, ওর কথা যেতে হয়েছে। সামনাসামনি দোকানে গেলে থাকে না, আমি মাথা ঘুরে ঘুরে যাবো বলবো, সে ঘুরলাম। ধোয়াধুয়ি করতে হবে এগুলো এখনো, তারপর চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে। বাবা কালো হয়ে যাচ্ছে নাকি, পাগল হয়ে যাবো। আমার ফেস কত কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে গরম গেল 3-4 দিন, সহ্য কর। ফেসে প্যাক লাগাবো, আমি কখন কী করবো নিজেই জানি না। টাটা। তো এই যে ফেস প্যাক লাগিয়ে দিয়েছি, আর এখানে সবজিগুলো সব শুকাতে দিয়ে দিয়েছি, আর জামা কাপড় ভিজিয়ে নিয়েছি।
করে জামা কাপড় আছে ওগুলো কাচতে হবে। বৃষ্টি পড়ছে, জানি না কোথায় শুকোতে দেবো, বাট কেচে নিলে শুকোতে ঠিক দেওয়া যাবে। যাই চলো, আমি এখন যাই, সব কাজ হয়ে গেছে। আবার ঘরটা মুছলাম, তারপরে চিকেনগুলো কুচু কুচু করে কেটে ম্যারিনেট করে রাখলাম। একটা ম্যাগি দিয়ে খাবো আর একটা রাত্রেবেলার পিৎজা বানাবো, এই আর কি। তো চলো, তোমার সাথে পরে কথা বলে। দেখো কিনি কালো কালো হয়ে গেছে ভিডিও, স্নান করতে যাই এখন, ঠিক আছে? গরম, পাগল হয়ে যাবো গরমের মধ্যে। এই যে ম্যাগি বানাচ্ছি, আমার চিকেন ডিম সব দিয়ে ম্যাগি। আর ওই পিৎজা চিকেনটা বানিয়ে রেখে দিয়েছি। এই যে দিতে হবে, এখন দিয়ে দিয়ে নিই, তারপরে ধরবো। থাক, বিভৎস গরম, বিভৎস গরম, ভালো লাগছে না। তো গরমের মধ্যে না পাগল। বাইরে কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, বাট গরম যাওয়ার নাম নেই। গরম গরমের মধ্যেই থাকে। আর এই যে ম্যাগি সাউন্ড দেখছো এখানে, কেমনি মাথা খারাপ হয়। চলো, ডান হয়ে গেছে, খাইয়ে এটাকে। পুরো লাগছে না ভোপু হয়ে গেছে। এই গুড ইভিনিং, এখন ঘড়িতে 8:30 বাজে। সন্ধ্যে দিয়ে আর ভিডিও করি না, হাজবেন্ড এসে সন্ধ্যে দিয়েছে এই জাস্ট। আর এই দেখো পিৎজা বানানো হয়ে গেছে, এখন খাবো তো, যেন এখন চলো তোমাদের সাথে শেয়ার করি। চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। কি বিশাল বিশাল হয়েছে। আমি দুটোকে একসাথে করেছি, মানে আমি একসাথে খাবো তো ওই জন্য টেকনিক ইউজ করেছি। দেখো এটা পুরো গর্ত হয়ে গেছে, এটা আমার হাজব্যান্ডকে দেবো, এটা আমি খাবো। তো চলো, খেতে পারিনি, কি দেখা যাক। না না, এখনো হয়নি গো শোনা, এখনো হয়নি। হয়নি, হ্যাঁ এখনো বাকি আছে। হয়নি 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 হয়নি। এটা না সাইডে ইয়ে হয়ে আছে, হাওয়া পাস হচ্ছে এই দিক দিয়ে। 20 মিনিট রাখলাম। তো এই যে পিৎজা হয়ে গেছে, ডান। এই একটা আর এই একটা, এটা আমার হাজব্যান্ড খাবে। খাও। জানি না আজকে কেমন কি হয়েছে, চলো খাও। এই যে পিৎজা হয়ে গেছে, ডান। আর এই আমার হাজব্যান্ড ঠান্ডা নিয়ে এসছে, তো ওই খাওয়া হবে। চলো, আমার হাজব্যান্ড খাবে এটা, আর এটা আমি খাবো। তো চলো, ঠান্ডা হয়ে যাবে, পাখা চালিয়ে দিয়েছি, খেয়ে নাও শোনো। তো চলো, তো চলো। সেই দিনের মতো ইয়ে হয়নি আজকে। আজকে ডো বড় হয়ে গেছে, জানি না উল্টো পাল্টা হয়ে গেছে আজকে, সেই দিনের মতো হয়নি। সবের মধ্যেই অমনি আছে নাকি? তো কী করবা, মগে করে খাও, খেয়ে নাও তো। কত খেয়ে নিয়েছে মানুষ। ইয়ে কি বলে, গতকাল পাম্পে জল থাকবে না, কারণ পাম্পটা খারাপ হয়ে গেছে, সেই জন্য বললো জল ভরে নিয়ে দেওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড গামলায়, বালতিতে, জারে সব, এখানেও আছে জারটা। আর গামলা বালতি সব বারান্দায় আছে। দেখি কালকে কটার সময় জল আসে ভগবান জানে। যাক চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, বাই।